এখন পর্যন্ত ভোট সুষ্ঠু, লক্ষাধিক ভোটে জিতব বললেন তৈমুর আলম। খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বললেন ডক্টর জাফরুল্লাহ। এতিমখানায় স্থানীয়দের হামলা, ৩১ শিক্ষার্থী আহত। বৈঠক করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত। বিকৃত রুচির জন্য মেহনাজ পরিবার আনন্দ বিসর্জন দেবে না বললেন ন্যান্সি। এবার দেখুন বিস্তারিত সংবাদ। এখন পর্যন্ত ভোট সুষ্ঠু, লক্ষাধিক ভোটে জিতব বললেন তৈমুর আলম। নগরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি আজ রোববার সকাল 8:30টায় ভোট দেওয়ার পর বলেছেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে, আমি লক্ষাধিক ভোটে জিতব। সকাল 8:15টার দিকে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আসেন। এ সময় গণমাধ্যম কর্মীদের ভিড় ছিল লক্ষণীয়। ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম বলেন, সিদ্ধিরগঞ্জে একটি ভোট কেন্দ্রে তার পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি, তবে ভোটের সার্বিক পরিস্থিতি ভালো। তৈমুর আলম অভিযোগ করে বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দিতে পারছে না, অনেকে ফিরে যাচ্ছে। আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে তিনি আহ্বান জানান। বহিরাগত ব্যক্তিদের নগরে ঢুকতে জাতীয় পরিচয়পত্র দেখানোর যে ব্যবস্থা করা হয়েছে, এর অবশ্য প্রশংসা করেন তৈমুর আলম। আজ নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তৈমুর আলম বলেন, লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হব। ভোট দেওয়ার পর বিভিন্ন কেন্দ্র ঘুরে পরিস্থিতি দেখে আবার প্রতিক্রিয়া জানাবেন বলে জানান তৈমুর। এবারে নির্বাচনে মেয়র পদে তৈমুর আলমের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় গত 2 বারের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর। মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন খেলাফত মজলিসের ABM সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ জসিম উদ্দিন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম। এছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে 148 জন এবং সংরক্ষিত আসনে 34 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উৎসবমুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীতার প্রচারণা চালিয়ে আসছেন। প্রচারণার 18 দিনে কোথাও কোনো সহিংসত অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বললেন ডক্টর জাফরুল্লাহ। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, যে কোনো মামলায় জামিন পাবার অধিকার মানুষের জন্মগত অধিকার, অথচ 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছলনার আশ্রয় গ্রহণ করে সাজা দেওয়া এবং তার উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞার খড়গ ঝুলিয়ে তিল তিল করে মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প কোনো পথ নেই। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর জাফরুল্লাহ বলেন, ঘুষ, দুর্নীতি, সামাজিক অবক্ষয় সর্বস্তরে আজ গেড়ে বসেছে। সরকারি প্রশাসন ও চিকিৎসা সেবা থেকে শুরু করে সর্বোচ্চ বিচার ব্যবস্থার ক্ষেত্রেও এর প্রতিফলন দগদগে ঘায়ের সৃষ্টি করেছে। তারই প্রমাণ ইমান আলীদের মতো ব্যক্তিদের হতাশ হয়ে দীর্ঘ ছুটিতে যাওয়া। জাতীয় পার্টির কাজী জাফর মহাসচিব, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ খান চৌধুরী লাহোরের স্মরণে এই সভা আয়োজন করা হয়। সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল অসুস্থ নেতাকর্মীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সহ আরও অনেকেই। এদিকে এতিমখানায় স্থানীয়দের হামলা, 31 শিক্ষার্থী আহত। সামান্য ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ার একটি এতিমখানায় হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় এতিমখানার অন্তত 31 জন শিশু আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কলেজপাড়া মদিনাতুত তাহফিজ একাডেমি ও এতিমখানায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত শিশুদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার সময় এতিমখানায় লুটপাট করা হয় বলে অভিযোগ করেন কর্তৃপক্ষ। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। মদিনাতুত তাহফিজ একাডেমি ও এতিমখানার পরিচালক হাফেজ মোহাম্মদ ইমরান জানান, এতিমখানার পাশে একটি খালি জায়গা খেলছিল শিশুরা। এমন একটি ক্রিকেট খেলার বল স্থানীয় এক ছেলের গায়ে লাগে। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। শিশুরা মাগরিবের নামাজের আগে ফিরে এসে অজু করে নামাজের প্রস্তুতি নিচ্ছিল। এই সময় দল বেঁধে স্থানীয় নারী পুরুষেরা এতিমখানায় হামলা করে শিশুদের পিটিয়ে আহত করেন। পাশাপাশি তারা শিশুদের খাবার সহ মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। শিশুদের চিকিৎসা শেষে মাদ্রাসায় পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় ফয়সাল ও জাহিদুল ইসলাম নামের 2 জনকে আটক করা হয়েছে। পরে রাতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। এদিকে বৈঠক করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত।
করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আবারও বৈঠক করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার গুজব বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। শিক্ষামন্ত্রীদের দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের এই তথ্য জানিয়েছেন। জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে, যা একটি গুজব। শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত কোনো ধরনের বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আবারও বৈঠক করা হবে, তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। শিক্ষামন্ত্রীদের দপ্তর জানায়, ওই সংক্রান্ত কোনো ধরনের গুজব কান না দিতে এবং আগাম তথ্য প্রদান থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হলো। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের 9 জানুয়ারি জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে না। টিকা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে, কারণ করোনা সংক্রমণের হার 13% ছাড়িয়েছে। এদিকে বিকৃত রুচির জন্য মেহনাজ পরিবার আনন্দ বিসর্জন দেবে না বললেন ন্যান্সি। তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সন্ধ্যায় নিজের ফেসবুক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে সুখবর জানান তিনি। ইউটিউব চ্যানেলের শিরোনামে ন্যান্সি লিখেছেন, মেহনাজের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে হতবাক হয়েছেন ন্যান্সি। রীতিমতো ক্ষোভ ঝেড়ে নিজের ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন, নিজের তৃতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে কোনো গণমাধ্যমকে কোনো বক্তব্য দেননি। ন্যান্সির ফেসবুকে লেখেন, অনেকে নিজ দায়িত্বে আমার বক্তব্য মনের মাধুরী মিশিয়ে লিখেছেন। আমার বক্তব্য এমন, আমি খুবই আনন্দিত। পূর্বে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক জটিলতা হয়েছে। আমি ভাবতেই পারিনি আবার কখনো মা হব। আমি এসব আজগুবি লেখা পড়ে হতবাক হয়ে যাই। আমি এখন পর্যন্ত কোনো সাংবাদিকের সঙ্গে এ ব্যাপারে কোনো কথাই বলিনি। তাহলে আমার এই বক্তব্য কি আমার প্রেতাত্মা এসে জানিয়েছে? সন্তান জন্ম দেওয়া হোক সেটি প্রথম কিংবা পঞ্চম, প্রতিবারই তীব্র আনন্দ এবং শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে একজন মাকে যেতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। নতুন আমার এই এক অংশের মুখ দেখার অপেক্ষায় দিন পার করছি। এই অপেক্ষা মধুর। এরপর সমালোচকদের নিয়ে ন্যান্সি লেখেন, অনেক অযাচিত লোকের আমার জীবনের সুখবরটি শুনে গাত্রদাহ হচ্ছে জানি। গালিগালাজ করার জন্য ইতিমধ্যে জিহ্বাতে ধার দিয়ে রেখেছেন। বিশ্বাস করেন, আপনাদের আমার জীবনে থাকা না থাকাতে আমার কিচ্ছু আসে যায় না। কোনো বিকৃত রুচির নারী পুরুষের জন্য মেহনাজ পরিবার তাদের আনন্দ বিসর্জন দেবে না। উল্লেখ্য, মেহনাজ পরিবার বলতে ন্যান্সি নিজের পরিবারকে বুঝিয়েছেন। স্বামী মেহেদিও নিজের নাম নাজমুনের প্রথম 2 অক্ষর নিয়ে মেহনাজ শব্দটি তৈরি করেছেন এই সঙ্গীত শিল্পী। প্রসঙ্গত, ন্যান্সির আগের 2 সন্তানের নাম রোদেলা ও নাইলা। 2006 সালে ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ শরফকে। রোদেলা ও নাইলা সেই সংসার। ওই সংসার ভাঙনের পর বন্ধু নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন ন্যান্সি। গত বছরের এপ্রিলে জায়েদের সঙ্গে বিচ্ছেদ ঘটে ন্যান্সির। বিচ্ছেদের কয়েক মাস পর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।